৫,৫০০ বছর আগে যেন ভক্ত যেন ভগবানকে বলছেন, কি বলছেন? বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী, এসো এসো ঋষিকেশ ধরার ভার হারি। বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী, বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয়, শুনেছিল তব মুখে গীতামৃত বাণী। কত পাপী তাপী তরে গেল তত্ত্ব কথা শুনি, বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী। পালতে বলেন আশ্রম ধর্ম, বুঝিতে বেদ বিধির মর্ম, জাগাও তোমার লুপ্ত ধর্ম সুপ্ত হৃদি মাঝে। আমি জন্মি যেন তোমার নামে, মরি তোমার কাজে, বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী। দাও হে শ্রদ্ধা, দাও হে ভক্তি, দাও হে সেবা অনুরক্তি, ঢালো প্রাণে নব শক্তি গীতামৃত দিয়ে। আমার নিরস প্রাণ সরস কর তত্ত্ববাণী গে, বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী। কুরুক্ষেত্রে ওই জয় গান গাও হে আবার হে ভগবান, কাতরে করি আহ্বান গোলক বিহারী। আমার শূন্য আসন পূর্ণ করো ওহে দয়াল হরি, আমি এই মিনতি করি পদে দাও হে চরণ তরি। বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন ধারী, এসো এসো ঋষিকেশ ধরার ভার হারি। তাই যেন ভক্তরা বলছেন যে আবার বাজাও, সেই কবে তুমি কুরুক্ষেত্রে সে বাজিয়েছিলে, সেই গীতার বাণী শুনিয়েছিলে, আবার তোমাকে শুনতে চাই। এখন দু দলের সংকটদিনী হয়ে গেল, যুদ্ধ প্রস্তুত। এই সময় অর্জুন বললেন যে সখা, তুমি আমার রথটাকে দুটো সেনাদলের মাঝখানে নিয়ে যাও তো, আমি দেখতে চাই কোন কোন রাজন্যবর্গ আমার পক্ষে যোগদান করেছে আর কোন কোন রাজন্যবর্গ আমার বিপরীতে কৌরব পক্ষে যোগদান করেছে। আমি দেখতে চাই কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে আমাকে। এখন কি করলেন ভগবান? এমুক্তা ঋষিকেশ গুড়াকেশ ভারত সেনায়োর উভয়ের মধ্যে স্থাপিত্বা অনুত্তমম। এই কথা শুনে ঋষিকেশ গোবিন্দ কার কথা শুনে? গুড়াকেশ, গুড়াকেশ মানে অর্জুন, যে রাত্রে ঘুমায় না, গুড়াকেশব। এই কথা শুনে মানে অর্জুন এই কথা শুনে ভগবান কি করলেন? তার সেই উত্তম রথটিকে দুটি সেনাদলের মাঝখানে স্থাপন করলেন। মুক্তা ঋষিকেশ গুড়াকেশ ভারত সেনায়োর উভয়ের মধ্যে স্থাপিত্বা উত্তমম। এখন অর্জুনের রথটা কেন বলছেন উত্তম রথ, উত্তম উত্তমম বলছে? কেন বলছে জানেন না? অর্জুনের রথের নাম কি? কপিধ্বজ। কপি মানে হনুমান। এই রথের মাথাতে সব হনুমান যে অবস্থান করছেন, ওখানে যে পতাকাটা উঠছে ধ্বজটা, ওখানে হনুমানজি সুবিধা আছে। কেন? যখন পঞ্চপাণ্ডব বনবাসে আছেন, কুন্তী বললেন ভীমকে যে দেখো জল ফুরিয়ে গেছে, খাবার জল, জল নিয়ে এসো। তো ভীম তো সেই বিশাল মাটির কোষে জল আনতে যাচ্ছে সরোবরে। এখন বনে মাঝে দেখছে, বনের যে রাস্তাটা বিশাল হনুমান শুয়ে আছে। এখন দেখে হনুমান ভীমকে বিরক্ত হলো, ও দেখো তুমি সরে যেতে পারো না, আর ওকে ডিঙিয়ে যাওয়া উচিত নয়, তা তুমি সরে যাও, আমি যাব। তখন হনুমানটা বলছে দেখো আমি বৃদ্ধ হয়ে পড়েছি, আর উঠার ক্ষমতা নেই, তুমি এক কাজ করো, আমার ল্যাজ একটু সরিয়ে দিয়ে চলে যাও। এটা তো ভীমকু রেগে গেল, বলছে আচ্ছা এই ল্যাজ দিয়ে তোমাকে ত্রিভুবন ঘোরাবো তোমাকে আমি। সে কেউ ল্যাজটা ধরে
প্রাণপণ চেষ্টা করে এক চুল নাড়াতে পারলো না, দদ্রকে ঘামতে আরম্ভ করলো। তখন ল্যাজ ছেড়ে দিয়ে ভীম বলছে, আপনি কে? সত্যি করে বলেন, কে? আমি কোনো মহাত্মাজি, আমি মধ্যম পাণ্ডব ভীমসেন, আমি আপনার একটু ল্যাজকে একটু নাড়াতে পারলাম না। তখন সেই হনুমান উঠে বলছে, ভাই চিনতে পারলে না? আমি তো বড় ভাই, তুমিও পবন পুত্র, আমিও পবন পুত্র, তুমিও পবন নন্দন, আমিও পবন নন্দন। তা শোনো, তোমাদের কুরু পাণ্ডবের যুদ্ধ অবশ্যম্ভাবী হবে, তো আমি বৃদ্ধ হয়ে পড়েছি, আর যুদ্ধে অংশগ্রহণ করবো না। তবে আমি অর্জুনের রথের উপর থাকবো, অর্জুনের রথকে আমি রক্ষা করব। আর যখন তুমি রথক্ষেত্রে হুঙ্কার ছাড়বে, ওই তোমার হুঙ্কার সঙ্গে আমার হুঙ্কার মিলিয়ে দেবো। আর সেই হুঙ্কার শুনে শত শত বিরোধী পক্ষের সেনা ওই পড়ে অজ্ঞানে মারা যাবে। তাই হয়েছে তাই। তো সে হচ্ছে, তাই এই রথটি হচ্ছে, যেহেতু এই রথটি রথের মধ্যে অবস্থান করছেন স্বয়ং হনুমানজি, কপি, হ্যাঁ কপি, তাই এটি হচ্ছে উত্তম রথ। তো এখন রথটা দুটো সেনাদলের মাঝখানে স্থাপন করা হলো। এবার অর্জুন এদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, দেখছে সব আপনজন, আত্মীয় স্বজন। কি দেখছে? আচার্যা পিতরো পুত্রা ততৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধী তথা। দেখছে সব আপনজন, এগুলো সব বহুবচন দেওয়া আছে। বললে আর দেখছে কি না, আচার্যা, আচার্য দেবগণ, ওই যে কৃপাচার্য, দ্রোণাচার্য, আচার্যা পিতর মানে পিতৃব্য স্থানীয়, পুত্রা দেখছে, পুত্রগণ দেখছেন, অর্জুনের পুত্র অহিমন্যু, দুজনের পুত্র লক্ষণ, ভীমের পুত্র ঘটোৎকচ, সব পুত্র দেখছেন। আচার্যা পিতরপুত্রা তথেই বলছে পিতামহ, আর দেখছেন পিতামহকে, যার কোলে পিঠে চেপে মানুষ হয়েছি, এখন আমি তাকে কি করে তীরবিদ্ধ করব? আর বললেন কি না, আচার্যা পিতর পুত্রা তথেই বচ পিতামহ মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্মুজা। মাতুলা মামা, দেখছেন কৌরবদের মামা শকুনি হাজির হয়ে গেছে। অহিমন্যুর মামা কে? ধৃষ্টদ্যুম্ন, তারপরে শিকন্ডী হাজির হয়ে গেছে মামা। মাতুলা শ্বশুরা, শ্বশুর, অর্জুনের শ্বশুর কে? দ্রুপদ রাজা। তাহলে মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা, পৌত্রা শ্যালা, পৌত্র মানে নাতি। ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে এসে বুঝতে হবে যুদ্ধক্ষেত্রে। বুঝলো? মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা স আপনজন। এইটা দেখেই অর্জুনের মনে এলো বিষাদ, যে আত্মীয়বদ্ধ করে আমাকে হস্তিনাপুরের সিংহাসন লাভ করতে হবে। না না না, আমি দরকার নেই সিংহাসন, আমি স্বজনবধ করতে পারবো না। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং রাজ্যেন গোবিন্দ কিং ভগৈ জীবিত নবা। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, হে কৃষ্ণ আমি বিজয় আকাঙ্ক্ষা করি না। ন চ রাজ্যং সুখানি চ, রাজ্য চাই না, রাজ সুখ চাই না। বলে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যেন গোবিন্দ, আমার রাজ্য নিয়ে কি হবে? আর ভোগের জীবন যেমন কি হবে? আর কাদের নিয়ে আমি রাজসুখ ভোগ করবো? সব মারা যাবে, অথচ আমি চাই না। বললেন কি না, দৃষ্টেমান সজনান কৃষ্ণ জুষ্ণ সমস্থিতম সিদন্তি মো গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি। বলে আমার সামনে যুদ্ধেচ্ছু স্বজনগণকে দণ্ডায়মান দেখে আমার শরীর অবসন্ন পড়ছে। সিদন্তি মুখাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার হাত থেকে গান্ডি খসে পড়ছে, যে আমি এদের মারতে হবে, এদের মারতে হবে। আমি 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 হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। এ তান্ন হন্তুমিচ্ছামি ঘন্তোপি মৌসন অপি তৈলক্রাস্য হেতো কিন্ন মৈকৃতে। নষ্ট হয়ে যায়, আর কুলধর্ম নষ্ট হয়ে গেলে সেই কুল নরকে পতিত হয়, সে নরকে পতিত হয়। বলেন যে কুলক্ষয়ে প্রশন্তি ক্রোধমা সনাতনা
ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্ম অভিবুদ্ধ অধর্ম বিরাট কৃষ্ণ পুরুষন্তি ক্লস্ত্রিয় ত্রিশু দৃষ্টাসু বার্ষ যাতে বর্ণ শঙ্কর। বলে যখন পাপ অধিক হতে আরম্ভ করবে, বলে কেন? বললেন যে এই যুদ্ধের পরিণাম আমি দেখতে পাচ্ছি, এই যুদ্ধেতে কি পাণ্ডব পক্ষ কি কৌরব পক্ষ কোন পুরুষ বেঁচে থাকবে না, শুধু অন্তঃপুরে ওই পুরো নারীগণ বেঁচে থাকবে। তারা কালক্রমে ব্যভিচারী হয়ে পড়বে, তারা পরপুরুষ সঙ্গ করবে, তাদের বর্ণসংকর পুত্র উৎপন্ন হবে, যেটা আমাদের বংশে কেউ নয়। আমাদের কি পাণ্ডব পক্ষ কি কৌরব পক্ষ কোনো পুরুষ বেঁচে থাকবে না, শুধু অন্তঃপুরে পুরো নারীরা বেঁচে থাকবে। তারা কালক্রমে কি হবে না পরপুরুষ সঙ্গ করবে, পরপুরুষ সঙ্গ করে কি হবে না তাদের বর্ণসংকর পুত্র উৎপন্ন করবে। বলে কি না অধর্ম বিরাট কৃষ্ণ পুরুষন্তি কুলস্ত্রিয় ত্রিশু দৃষ্টাসু বার্ষ যাতে বর্ণশঙ্কর। বার্ষ মানে কৃষ্ণের নাম বার্ষ। যদিও ভগবান যদু বংশ জন্মগ্রহণ করেছেন, যদু বংশের মধ্যে অনেক ভাগ আছে, ভোজ বংশ, এই বিষ্ণু বংশ। ভগবান যদু বংশের অন্তর্গত বিষ্ণু বংশ অবতীর্ণ হয়েছেন, তাই ভগবানের এক হচ্ছে বার্ষীয়। তাহলে হে বার্ষীয়, আমি দেখতে পাচ্ছি পরিণাম, বলে বর্ণশঙ্কর পুত্র উৎপন্ন হবে, যার সন্তান উৎপন্ন হবে, তাদের কি হবে? শঙ্কর নরকা ঐব কুলগ্নানাং ক্লস্য পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। উদক মানে জল, লুপ্ত মানে লুপ্ত হয়ে যাবে, পিণ্ড জল, জল তর্পণ সাধ্য কেউ করবে না। কে করবে? বলে ওই যে যারা উৎপন্ন হবে বর্ণশঙ্কর, এদের দিয়ে তো আমাদের পূর্বপুরুষের তর্পণ করা যাবে না, সাধ্য করতে পারবে না। সাধ্য তর্পণ বিনা আমাদের এই যে পূর্বপুরুষগণ সকলে নরকে পতিত হবে। দেখতে পাচ্ছি ফল, দেখতে যুদ্ধে ফল। বলে কি শঙ্কর নরকাইব ক্লগ্নানাং ক্লস্য পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। বলেন সাধ্য তর্পণ বিনা আমাদের পূর্বপুরুষগণ ঘোর নরকে পতিত হবে। কারণ জল দান করার জন্য, সাধ্য করার জন্যে, পিণ্ডদান করার জন্যে, মুখাগ্নি করার জন্য কেউ থাকবে না। এই তো পরিণাম। অহোবত দিয়েছে পাখি, হ্যাঁ অহোবত আর দু লাইন হয়ে যাচ্ছে। অহোবত যৎ সারভূতম, এই সরি অহোবত অহোবত যৎ পাপং কর্তুম ব্যবস্থিতব্যয়ম যৎ রাজ্য সুখে লবে না হন্তুং স্বয়ং উদ্যতা। বলছে আহা দেখো আমরা জেনে শুনে কি পাপ কর্ম করতে যাচ্ছি, শুধুমাত্র রাজ্য সুখের জন্য আমরা স্বজনবদ্ধ উদ্যত হয়েছি। যত রাজ্য সুখে নেবে না হন্তুং স্বয়ং উদ্যতা, আমরা স্বজনবদ্ধ উদ্যত হয়েছি। আহা দেখো আমরা জেনে শুনে কি পাপ কাজ করতে চলেছি, কি অন্যায় কাজ করতে চলেছি। বলেন যে যদি মম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণায় ধাত্তরাষ্ট্রা হন্তে ধাত্তরাষ্ট্রা রণে হন্যুষ্মন্তা ক্ষেমতরং ভাবেত। বলে আমি অস্ত্রত্যাগ করলাম, আমাকে নিরস্ত্র দেখে যদি ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাকে হত্যা করে তাহলে সেটা আমাদের পরম মঙ্গল হবে, কারণ তাহলে আমাকে আর স্বজনবদ্ধকে নরকে যেতে হবে না। বলছে যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণায় ধাত্তরাষ্ট্রা রণে হন্যুষ্মন্তে ক্ষেমতরং ভাবেত। বললেন আমি অস্ত্রত্যাগ করলাম, এই সময় আমাকে নিরস্ত্র দেখে যদি ধৃতরাষ্ট্রের পুত্রগণ আমাকে হত্যা করে আমার পক্ষে পরম মঙ্গল হবে, তাহলে আমাকে আর স্বজনবদ্ধ করে আমাকে নরকে যেতে হবে না। এমুক্তা অর্জুন শঙ্খে রথবস্ত উপাবিশত
বিসিজ্য সসং চাবং শোক সংবিঘ্ন মানসব। এই কথা বলে অর্জুন যুদ্ধক্ষেত্রে রথের মধ্যে ধনুর্বাণ ত্যাগ করে শোকসন্তপ্ত চিত্তে তিনি গেলে বসে পড়লেন, আমি যুদ্ধ করব না। তাহলে এই কথা বলে অর্জুন রথের মধ্যে, যুদ্ধক্ষেত্রে রথের মধ্যে তার ধনুর্বাণ ত্যাগ করে শোক সংবিঘ্ন চিত্তে রথের মধ্যে বসে পড়লেন। এবং অর্জুন সংখ্যে রথবস্ত ভবিষ্যৎ বিসিজ্য সসংচাপং শোক সংবিঘ্ন মানসম। এই শোক সন্তপ্ত চিত্তে তিনি বসে পড়লেন। তিনি এখানেই প্রথম অধ্যায় সমাপ্ত হয়ে গেল। দেখুন, এই অধ্যায়ে ভগবান কিন্তু একটা কথা বলেননি, অর্জুনের কথা শুনে গেছেন। কথাগুলো শুনলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে অর্জুন ঠিক কথাই বলছে, কিন্তু ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে উত্তর দেবেন, দ্বিতীয় অধ্যায় মোহভঙ্গ করবেন তিনি। তো এইখানেই শেষ হচ্ছে। ওম তৎসইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ সংবাদে গঙ্গা গীতা চ সাহিত্যে সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা সংগ্রামুক্তিগেনি অর্মত্তা চিদানন্দা ভোগনিভন্তি নাশিনী বিরক্তি গণন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নদং নিশ্চলাসং জ্ঞানসিদ্ধিং লবনিত্যং তান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে জয় রাধে 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 জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় 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 রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে জয় রাধে গোবিন্দ